আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় বাংলাদেশ ও তারেক রহমানকে কিভাবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দেশ ও শাসক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন তারেক রহমান নিজেই। আর তার দ্বারা এটি সম্ভব ও বিশাল সুযোগ আছে, যা হোক সামনে আমরা আলোচনা করি। তার এই উদ্দেশ্যকে সামনে নিয়ে তার কয়েকটি পদক্ষেপ নিতে হবে। প্রথম পদক্ষেপ, নিজের নিরাপত্তা। বর্তমান আবহাওয়া দ্বারা বুঝতে পারছি তার নিজের জীবনই ঝুঁকিতে, তাকে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ তিনি পুতুল মাত্র। এটি হতে বের হতে বিশ্বস্ত ও দেশপ্রেমিক সামরিক অফিসারদের সাহায্য নেওয়া দরকার, এবং যারা তাকে ব্যবহার করার চেষ্টা করছে বা তাকে ব্যবহার করতেছে বা ওই দিকের ইশারাতে কাজ করছে, তাদের ইনস্ট্যান্ট ভোগে পাঠাইতে হবে, ঠিক তার পিতার মতো। তার পিতা কিন্তু এই জিনিসটা বুঝতে পারছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়েছিল, উনি এটা ভালো করে বুঝতে পারছিল যে এরপরে ওই দিক থেকে একটা আক্রমণ আসবে, এটা তার নিজের জীবনের উপর, এবং এইটার সাথে যারা জড়িত উনি ইনস্ট্যান্ট সামরিক বাহিনী থেকে এই সব অফিসারদেরকে সাইজ করছিল। আনফরচুনেটলি কিছু রয়ে গেছিল, যার কারণে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিক। যাই হোক, মনে রাখবেন জনাব প্রধানমন্ত্রী, বাঙালিকে কোনো সময় কেউ ডমিনেট করতে পারেনি সামরিকভাবে। ইতিহাস ঘাটুন, যেই সময়ে মুঘলরা পরাশক্তি ছিল, অর্থবিত্ত শক্তিশালী একজন শাসক ছিল, ওই সময় বাংলাকে তারা ডমিনেট করতে পারে নাই। তারা বাংলাকে ভয় পাইত। আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর বড় বড় পরাশক্তিকে পরাজিত করে এই বাংলায় এসে থমকে গেছিল। তো ভয় পাওয়ার কিছু নাই। ওই দিক যতই লাফালাফি করুক, যতই কূট কৌশল অবলম্বন করুক, এই বাংলাকে কোনো দিনও তারা সামরিকভাবে দখল করতে পারবে না। আর যার জন্যই তারা বর্তমানে কূটকৌশল ব্যবহার করতেছে, যার উদাহরণ আপনি নিজেই জানেন, এটা বলার কিছু নাই। আবারও বলি, আপনার জীবন ঝুঁকিতে। ওই দিক যদি বাংলাকে দখল করত, ৭১ করে ফেলতে পারত। দেখেন, হায়দ্রাবাদ দখল করছে, সিকিম দখল করছে, কাশ্মীর দখল করছে, কিন্তু আমাদেরকে দখল করতে পারে না। কারণ এই দেশে মেজর জলিলের মতো সামরিক অফিসার আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়ার মতো অফিসার আছে। এই দেশের জনগণ দেশের জন্য হাসি মুখে যে কিছু করতে পারে, যার জন্য পারে নাই। তো যার জন্য তারা কূটকৌশল ব্যবহার করতেছে। তো এটা ভাঙতে হবে আপনাকে, আপনার জীবনের নিরাপত্তা আনতে হবে। এর জন্য আপনাকে কিছু সৎ এবং দেশপ্রেমিক নির্ভীক সামরিক অফিসারের সাহায্য নিতে হবে, এবং যারা ওই দিকের ইশারায় চলতেছে তাদেরকে ভোগে পাঠাইতে হবে। কোনো ছাড় নাই, বিচার নাই, বিচার বহির্ভূতভাবে ভোগে পাঠাইতে হবে। এটা আপনি করতে পারবেন, কারণ আপনাকে প্রশাসন বলেন, সামরিক বলেন, এবং যারা ওই দিকের ইশারাতে চলে আপনাকে যথেষ্ট ভয় করে। কিন্তু আপনি ভয় পাইন না, আপনি ভয় পাইতেছেন, আমি জানি। দ্বিতীয় হলো, বাংলাদেশের সামরিক বাহিনীকে যুগ উপযোগী একটা বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। এটার জন্য পারমাণবিক অস্ত্র বানানোর দরকার নাই। এটার জন্য শুধু আমাদের এই অঞ্চলে কিভাবে আমরা টিকে থাকতে পারি, কিভাবে যে কোনো দেশের বিরুদ্ধে আমরা জয়লাভ করতে পারি,
সেইটার দিকে লক্ষ্য রেখে পরিকল্পনা করে আমাদেরকে আগাইতে হবে। উইদিন 5 years we have to build up a greatest army force. সো আপনি সিদ্ধান্ত নেন, কিভাবে পরিকল্পনা করুন, কিভাবে 5 বছরের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীকে যে কোনো যে কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা জয়লাভ করতে পারি। শুধু প্রতিরক্ষা না, প্রতিরোধ না, আমরা হামলাও যেন করতে পারি। এইভাবে আমাদের বাহিনীকে তৈরি করতে হবে। এর জন্য যেটা বললাম, ওইসব ওইসব দেশপ্রেমিক সামরিক অফিসার, ওইসব বুদ্ধিজীবী, ওইসব দেশপ্রেমিক জনগণকে এইটার মধ্যে ইনভলভ করতে হবে। এবং এটা যদি করতে পারেন, আপনি নিশ্চিত থাকেন এইবার যে নির্বাচন হয়েছে এইভাবে নির্বাচন করা লাগবে না। জনগণ নিজের ইচ্ছায় গিয়ে আপনাকে ভোট দিবে, প্রধানমন্ত্রী বানাবে। এবং অন্যান্য যে দল আছে তারা খুশি হয়ে তারা আপনাকে প্রধানমন্ত্রী বানাবে, স্বাগতম জানাবে। আর দ্বিতীয় যেটা, এই সামরিক বাহিনীকে ওই পর্যায়ে নিয়ে যাইতে প্রচুর অর্থের দরকার। এর জন্য আমি তো মনে করি বাংলাদেশে এটা সম্ভব। বাংলাদেশে এত পরিমাণে কি বলবো দুর্নীতি হয়, এটা দমন করা উইদিন 3 months, উইদিন 19 days ইট ইজ পসিবল। আর এর জন্য আপনার এমন একজন ব্যক্তি দরকার যে উইদিন 3 months এটা পসিবল করতে পারবে। যার চোখ হবে অন্ধ, সে কিছু দেখবে না। সে আওয়ামী লীগ না, বিএনপি না, জাতীয় পার্টি না, জামাত না, এনসিপি না, তারেক রহমানের কাছের লোক না, তারেক রহমানের দূরের লোক। সে শুধু দেখবে সে দুর্নীতি করছে। ওই যে জিয়াউর রহমানের সময়ের মতো। জিয়াউর রহমান কিন্তু বলছিল যে আমার ভাঙা অর্থনীতিকে কে সচল করতে পারবে, তখন কেউ হ্যান্ড রাইজ করছে। জিয়াউর রহমান বলছিল আমার এইখানে কে স্বচ্ছতা আনতে পারবে, আমার ওইখানে কে এটা করতে পারবে। জিয়াউর রহমান কিন্তু যারা বলছে আমি পারবো তাদেরকেই ওইখানে বসাইছে। তো যারা এই দুর্নীতি দূর করার জন্য আপনার এরকম পদক্ষেপ নেওয়া দরকার। যে পারবে তাকে বসানো দরকার। আর সে কিন্তু অন্ধ হবে, সে কানে শুনবে না। এর অর্থ বিএনপি ক্ষমতায়, বিএনপির বড় বড় হ্যাডাম নেতা বলবে যে এ আমার লোক, এ আমার আত্মীয়, এ এইটা, এ ওইটা, এটা আমার, এটা শুনবে না, সে কিছু বলবে না। অর্থাৎ তার বহুত সমালোচনা হবে, সে শুধু কাজ করে যাবে, সে শুধু কাজ করে যাবে। আর এই দুর্নীতিকে দূর করতে পারলে বাংলাদেশ 6 মাসের মধ্যে অর্থনীতি ঘুরে দাঁড়াবে। এবং আর একটা কথা বলি, যারা দুর্নীতি করছে, ঠিক আছে, 71-এর পর থেকে যারা দুর্নীতি করছে ধরা পড়বে, তাদের যত প্রকার সম্পদ আছে হালালভাবে উপার্জন করুক আর হারামভাবে উপার্জন করুক, সরকারি খাতে চলে যাবে। আই মিন এইভাবে যদি পরিকল্পনা করতে পারেন, ইনশাল্লাহ বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দেশ হবে। এবং আপনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে জনপ্রিয় শাসক হয়ে যাবেন। এবং নেক্সট নির্বাচন হবে কেমন জানেন? নেক্সট নির্বাচনে কোনো কিছু করা লাগবে না, জনগণ নিজে গিয়ে আপনাকে ভোট দেবে। অন্য দলের যারা আছে তারা কি করবে জানেন? আপনার এই কাজকর্ম দেখে তারা বলবে যে তারেক রহমানকে ভোট দাও। এবং আপনাকে আরো একটা কথা বলে রাখি, এই পদক্ষেপগুলা ফুলফিল করতে যদি দরকার হয় অন্য দল থেকে রিক্রুট করেন, আপনার পরামর্শক দরকার, আপনাকে উপযুক্ত পরামর্শ দিতে পারবে।
এরকম একটা প্যানেল দরকার আপনার। এই প্যানেলের মধ্যে যদি দরকার হয় ওই বিএনপির বাইরের লোকদেরকেও আনেন। অর্থাৎ এই প্ল্যানিং ফুলফিল করতে যেই ব্যক্তিকে দরকার ওই ব্যক্তিকে আনেন। দেখবেন দেশ এর সাথে সাথে আপনিও পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবেন, ইতিহাসের শ্রেষ্ঠ শাসক হবেন। বাংলাদেশের ইতিহাসে বহু শাসক আছে, কয়জনের নাম আছে, কয়জনের নাম ইতিহাস সে লেখা আছে। এইভাবে কার্যক্রম যদি করেন আপনার নাম লেখা থাকবে, আদারওয়াইজ 50 বছর পরে আপনার নামও ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। ধন্যবাদ। সালামু আলাইকুম।